14 প্রদীপ হচ্ছে আপনারা 10 দিকে দেবেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, নৈঋত, বায়ু, ঈশান, অগ্নি। শাস্ত্র মতে দীপাবলির গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ভূত চতুর্দশী, যাকে নরক চতুর্দশীও বলে। এই দিনে 14টি প্রদীপ জ্বালাতে হয় এবং 14 রকমের শাক খেতে হয়। ভূত চতুর্দশী শেষ হলেই শুরু হয়ে যাবে দীপান্বিতা অমাবস্যা। এবার এই 14টি প্রদীপ আপনারা কোথায় কোথায় জ্বালবেন, কিভাবে জ্বালবেন এবং 14 রকম শাক আপনারা কিভাবে খাবেন, এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। এখন জেনে নিন ভূত চতুর্দশীর সম্পূর্ণ সময়সূচি। চতুর্দশী তিথি শুরু হবে বাংলার 1 কার্তিক, ইংরেজির 19 অক্টোবর, রবিবার দুপুর 1:54। চতুর্দশী তিথি থাকবে বাংলার 2 কার্তিক, 20 অক্টোবর, সোমবার দুপুর 2:57 পর্যন্ত। তাহলে এই বছর ভূত চতুর্দশী রবিবার এবং সোমবার থাকছে। রবিবার সন্ধ্যা 5:06 থেকে 6:42 এই টাইমের মধ্যে প্রদীপগুলি জ্বালতে হবে। এবং এই যে 14 শাক, এই 14 শাক খেতে হবে 20 অক্টোবর 2025 দুপুর 2:56 আগে। এখন বলবো এই যে 14 শাক খাওয়ার নিয়ম, এই 14 শাকের নাম কি, সেই নামগুলি আপনারা একে একে জেনে নিন। ওল, কেউ, বেতো, সর্ষে, নিম। জয়ন্তী, সানচে, হেলেঞ্চা, পলতা, সৌলভ। কাল কাসুন্দে, গুলঞ্চ, ভাটপাতা, শুশনি। এই হলো 14 রকমের শাক। ভূত চতুর্দশীতে অ্যাকচুয়ালি কি হয়? পুরাণ মতে বলা হচ্ছে ভূত চতুর্দশীর দিন স্বর্গ এবং মর্ত্যের দ্বার খুলে যায়। এই সময় পূর্বপুরুষরা তাদের আগের যে গৃহ যেখানে তারা থাকতেন সেই গৃহের উদ্দেশ্যে আসেন ধরিত্রীতে, এবং এই যে প্রদীপগুলি জ্বালানো হয় এই প্রদীপের আলো দেখে দেখে তারা যার যার গৃহে প্রবেশ করেন। সেই কারণে এই উত্তরসূরি মানে যারা আছেন বর্তমান জীবিত আছেন, তারা আবার এই যারা গত হয়েছেন তাদেরকে এই প্রদীপ জেলে তাদেরকে আহ্বান করছেন, মানে শ্রদ্ধাও জানাচ্ছেন। এবং তারাও আসছেন এই প্রদীপের আলো দেখে দেখে যার যার গৃহে যাচ্ছেন, যারা জীবিত আছেন তাদেরকে আশীর্বাদ করার জন্য। এটা পুরাণ মতে বলা হচ্ছে, একটি বিশ্বাস। একটি প্রদীপকে বলা হচ্ছে যম প্রদীপ, যেটার আয়তনটা অনেক বড় হবে আর ভালোভাবে মোটা করে পলতে দিয়ে আর ঘি দিয়ে জ্বালতে হবে এই প্রদীপটি। আর এই যম প্রদীপের মুখ হবে দক্ষিণ দিকে, কারণ দক্ষিণ দিকে যমের দিক বলা হয়। তাহলে যমের দিকে এই বড় প্রদীপটার মুখ হবে, এটি জেলে দিতে হবে। এটি কোথায় জ্বালবেন? এটি তুলসী তলায় জ্বালতে পারেন, উঠোনে জ্বালতে পারেন, যেখানে আপনাদের ইচ্ছা সেখানে জ্বালতে পারেন। মুখটি কিন্তু দক্ষিণ দিকে থাকতে হবে। আর ওর সঙ্গে 14টা প্রদীপ আলাদা। 14 প্রদীপের সঙ্গে যম প্রদীপে মিলিয়ে দেবেন না, যম প্রদীপ সম্পূর্ণ আলাদা। যমরাজকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আর 14 প্রদীপ হচ্ছে যারা গত হয়েছেন পূর্বপুরুষরা, তাদেরকে শ্রদ্ধা জানানো হচ্ছে। তাহলে যম প্রদীপটা আপনারা কোন দিকে দেবেন সেটি জেনে গেলেন। আর 14 প্রদীপ হচ্ছে আপনারা 10 দিকে দেবেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, নৈঋত, বায়ু, ঈশান, অগ্নি, সব দিকে দিচ্ছেন, প্লাস উপর দিকে আর নিচের দিকে। উপর দিকে কোথায় দেবেন না, যাদের ছাদ আছে ছাদের মাঝখানে বসিয়ে রাখবেন। আর ছাদ যাদের নেই, টিনের চাল জাতীয় জিনিস আছে, তারা সেই চালের উপরে দিয়ে রাখবেন। উপর দিক হলো আর নিচের দিক, নিচের দিক আপনারা ঘরের মেঝেতেও দিতে পারেন, উঠোনের মেঝেতেও দিতে পারেন, বা যদি বারান্দা থাকে বারান্দার মেঝেতেও দিতে পারেন। এছাড়া আরো আপনি আলাদা করে বাড়ি সাজাবার জন্য প্রদীপ আনতেও পারেন, সেগুলি সদর দরজার দুপাশে দিয়ে রাখলেন, বা যেখানে যেখানে অন্ধকার। বলা হচ্ছে এই দিন কোনোভাবেই কোনো জায়গাটা অন্ধকার করে রাখা যাবে না, সব কিছু আলোকিত করে রাখতে হবে। এটিও একটি বিশ্বাস। এটা ভাবা হচ্ছে যে যেখানেই আলো থাকবে না সেখানেই ওই অন্ধকারে অপদেবতা বাস করতে শুরু করবে। এবার বলি শাক ভক্ষণের ব্যাপারটি। এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক একটি কারণ। কারণ হচ্ছে কি, এই সময় সিজন চেঞ্জের সময় বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে, শুকিয়ে যায়, গায়ের ভেতরটা শুকিয়ে যায়, বা এক একজনের এক এক রকমের
রোগ সৃষ্টি হতে পারে এই সিজন চেঞ্জের সময়। তাহলে এই সময় যে শাকগুলো খাওয়ার কথা বলা হচ্ছে, এই শাকগুলোর রস বা শাকগুলো নিজেরা এত গুণ সম্পূর্ণ। যে কোনো শাক, শেকড়, এগুলো তো আয়ুর্বেদিকের মধ্যেই পড়ছে, সেই জন্য এটা আয়ুর্বেদিক চিকিৎসার মধ্যে পড়ছে। এই যে 14 রকম শাকের একটা মিশ্রণ, তার যে রস, তার মধ্যে অনেক ভিটামিন থাকে, ক্যালসিয়াম থাকে, যেগুলি আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। যদিও কোনো রোগের জার্মস আমাদের শরীরে প্রবেশ করে যায়, তাহলে আমরা তার সঙ্গে লড়াই করতে পারবো। আমাদের ইমিউনিটি পাওয়ার অনেক বাড়িয়ে দেবে এই শাকগুলো। আর যদি মনে করছেন এই শাকগুলো আপনারা পাচ্ছেন না, এখন এই শাকগুলো সব পাওয়া সম্ভব নয়, তাহলে আপনারা আপনাদের হাতের কাছে যে শাকগুলো পাচ্ছেন, সেই শাকগুলো যেগুলো খায়, সেই রকম 14 রকম শাক আপনারা নিয়ে আসবেন। এটা আমরা ছোটবেলাতেও করতাম। মা একটা ঝুড়ি দিয়ে দিত, আর আমরা ঘুরে ঘুরে সবাই মিলে, পাড়ার সবাই মিলে ঘুরে ঘুরে কোথায় শাক পাওয়া যায় ওই শাক তুলে তুলে আনতাম, এবং অনেক শাক হয়ে যেত। এখনকার মতন ওটা ছিল না, একটুখানি এখন তো সবগুলো মিশিয়ে কুচিয়ে দেয় যাতে কেউ না বুঝতে পারে। বাজারে এরকম কিনতে পাওয়া যায়, কেউ বুঝতেই পারবে না কোন শাকটা কি। তো আমরা নিজেরা গাছ থেকে তুলে তুলে আনতাম। তো ওইরকম আপনারা যদি না পান হাতের কাছে এই যে শাকগুলোর নাম বলা হয়েছে, তাহলে আপনারা কি করবেন, আপনারা যে সমস্ত শাকগুলো খায় সেই সমস্ত শাকের পাতাগুলো নানান রকম 14 রকম পাতা জোগাড় করে ওইটা খাবেন। ওটাও কম ভিটামিন যুক্ত না। যে শাক খায় সেই শাকেরই একটি গুণ আছে, তাহলে ওই গুণ সম্পূর্ণ শাক 14 রকম যখন আমরা মিশিয়ে ওটা খাচ্ছি, তার প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাচ্ছে। এই কারণেই এই 14 শাক খাওয়ার নিয়ম। তাহলে আপনারা বুঝতে পারলেন 14 প্রদীপ কেন জ্বালবো আর 14 শাক কেন খাবো, আর প্রদীপগুলি আমরা কোন দিকে জ্বালবো, আর জম প্রদীপটা আমরা কিভাবে জ্বালবো, কোন দিকে জ্বালবো এবং কোন সময়ে জ্বালবো, এগুলি সব আপনারা জেনে গেলেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তাহলে আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।